সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমরা একটা কনসেপ্ট শিখব, যেই কনসেপ্ট থেকে আমরা অনেকগুলো কোশ্চেনের কি করব, সমাধান আমরা করব। কি কি কোশ্চেন দেখো, এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে। এই কোশ্চেন তোমাদের এক্সামে খুবই আসে, যে গরুর সংখ্যা, মুরগির সংখ্যা, তাদের পায়ের সংখ্যা, মাথার সংখ্যা, তারপরে নোট দিয়ে দেয় এদের সংখ্যা, সরল সুদের অঙ্ক। একটাই আমরা কনসেপ্ট শিখবো, সেই কনসেপ্ট থেকে আমরা বিভিন্ন রকমের কোশ্চেন আমরা সলভ করব। আর এই কোশ্চেনগুলো আমি বানাইনি, এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে এগুলো তোমাদের এই কোশ্চেনগুলো এসছে। তো এটা করার জন্য তোমাদেরকে কিছু এক্স ওয়াই জেড কোনো ফর্মুলা কোনো কিচ্ছুর দরকার নেই। সিম্পল তোমরা একটা কনসেপ্ট শিখবে, আর কনসেপ্টে যদি একবার তোমরা ভালো করে শিখে যাও, তোমরা উইদাউট পেন পেপারই এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। উইদাউট পেন পেপার মানে কোনো রকম তোমাদের পেন পেপার লাগবে না এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। তো আমাদের আজকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে কি, কনসেপ্টটা হচ্ছে ছোটকে ধর। কনসেপ্টটা কি, ছোটকে ধর। এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা একটা কোশ্চেনের সাহায্যে আমরা এই কনসেপ্টটাকে বুঝবো। দেখো আমাদের কাছে কোশ্চেনটা কি বলেছে, আমাদের কাছে কোশ্চেনটা হচ্ছে প্রথম কোশ্চেন, যেটা কিসে এসছে, WBCS প্রিতে এসছে 2023-এ। বলেছে 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা আর 100 টাকার নোট মিলিয়ে টোটাল 48টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত? তাহলে আমাদের কনসেপ্ট কি হচ্ছে, ছোটকে ধর। তাহলে দেখো 200 টাকার নোটও আছে, 100 টাকার নোট আছে, তাহলে এর মধ্যে ছোটকে, ছোট হচ্ছে 100। তাহলে এখানে দেখো টোটাল নোট কটা আছে, 48টা। তাহলে আমরা কনসেপ্টটা কি বলেছি, ছোটকে ধর। তাহলে আমরা ধরবো যে সবকটা নোটই হচ্ছে 100 টাকার, সবকটা নোটই কি 100 টাকার। তাহলে টোটাল তোমার কত টাকা হয়ে গেল, 4800 টাকা হলো 48টা নোটে। এবার তোমার কাছে টোটাল কত টাকা ছিল, 6,000 টাকা ছিল। তাহলে তোমার কাছে এক্সট্রা কত টাকা পড়ে আছে, কত টাকা তোমাদের কাছে এক্সট্রা পড়ে আছে, 1200 টাকা। তাহলে দেখো 200 টাকা আর 100 টাকা, এদের মধ্যে এক্সট্রা কত টাকা আছে, 100 টাকা। তাহলে এখানে হচ্ছে এক্সট্রা কত, 100 টাকা, এখানে এক্সট্রা কত, 1200 টাকা। তাহলে 1200কে যদি তোমরা 100 দিয়ে ভাগ করো, তোমরা পেয়ে গেলে 12। এই 12 হচ্ছে কটার নোট, 200টার নোট। আর টোটাল নোট তোমার কত ছিল, 48টা। তার থেকে 12কে যদি বাদ দাও, তাহলে তোমরা পেয়ে যাবে 36টা, যেটা হচ্ছে 100 টাকার নোট। এবার তোমাকে অ্যান্সার কি চেয়েছে, 200 টাকার নোট। তাহলে 200 টাকার নোট 12টা আমাদের এমনি বেরিয়ে গেল। আমি এইটা তোমাদের দেখালাম যে তোমরা 200 টাকার নোট, 100 টাকার নোট যেটাই বার করতে বলো তোমরা বার করতে পারবে। তাহলে তোমাদের সবসময় অলওয়েজ এরকম টাইপের কোশ্চেনে কি করতে হবে, তোমরা সিম্পল হচ্ছে যেটা ছোট সেটাকে ধরবে। তাহলে এই কোশ্চেনটা কি আমরা পেন পেপার ছাড়া করতে পারতাম? তোমরা একবার যদি ভালোভাবে দেখো, হ্যাঁ স্যার আপনি পেন পেপার ছাড়াই করা যেত। কিভাবে করতাম, দেখো তোমরা যদি মুখে কোশ্চেনটাকে যদি তোমরা সলভ করতে, এক মিনিট, এই কোশ্চেনটা তোমরা পেন পেপার ছাড়াই করতে পারতে। কিভাবে, 48টার নোট আছে, 48 ইন্টু 100, 4800। 6,000 থেকে বাদ দিলে 1200, 200 আর 100-র মধ্যে তফাৎ কত, 100। 1200কে 100 দিয়ে ভাগ করলে 12। তাহলে কত হয়ে গেল, 200 টাকার নোট 12টা। 48 থেকে 12কে তোমরা মুখে মুখেই বিয়োগ করতে পারতে, 36। তাহলে তোমাদের যেটাই বার করতে হলো তোমরা মুখেই বার করতে পারতে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল, 12। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা দেখো গরু, মুরগি, হনুমান, মানুষ, এরকম বিভিন্ন রকমের কোশ্চেনে তোমাদের আসে, ঠিক আছে? তো এই কোশ্চেনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিম্পল কি বলেছে, একটি মানুষের কাছে কিছু কি ছিল, মুরগি ছিল, কিছু কি ছিল, গরু ছিল। তাদের মাথার সংখ্যা হচ্ছে 48 আর পায়ের সংখ্যা হচ্ছে 140। মুরগির সংখ্যা কত? তো সিম্পল তোমরা জানো যে মুরগির কটা পা থাকে, দুটো পা থাকে। আর গরুর কটা পা থাকে, চারটে পা থাকে, তাই না? তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা সবসময় ছোটকে ধরবো। তাহলে মনে করো যে 48টা আছে, 48টাই মুরগি আছে, 48টাই কি আছে, মুরগি আছে। তাহলে 48টা যদি মুরগি থাকে, টোটাল কটা পা হচ্ছে, 96টা পা। কিন্তু তোমার কাছে কটা পা ছিল, 140। তাহলে তোমার কাছে এক্সট্রা কটা পা পড়ে আছে, স্যার আপনার কাছে 44টা এক্সট্রা পা পড়ে আছে। তাহলে এই 44টা পা কার এক্সট্রা হচ্ছে, কার এক্সট্রা হচ্ছে, দেখো গরুর। তাহলে 44কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, 22। তাহলে গরুর সংখ্যা কত হয়ে গেল, 22। টোটাল কটা ছিল, 48টা। তাহলে মুরগির সংখ্যা কত হয়ে যাবে, 26টা। তাহলে 26টা কি হচ্ছে, মুরগির সংখ্যা। আর গরুর সংখ্যা কত হচ্ছে, 22টা। তোমাদের কাছে কি জানতে চেয়েছে, মুরগির সংখ্যা কত? তাহলে মুরগির সংখ্যা হচ্ছে 26। দেখো একটাই কনসেপ্ট, আমরা ডিফারেন্ট টাইপের প্রবলেমকে সলভ করছি। দেখো এই একই কনসেপ্ট দিয়ে আমরা কি করব, সরল সুদের অঙ্কও করব। দেখো কি বলেছে, রাহুল 10,000 টাকা দুটো ব্যাংকে রেখেছে, একটাতে 5% সুদের হার, একটাতে 6% সুদের হার। বছরের শেষে এসে 540 টাকা সুদ পায়, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখে? এই অঙ্কটা অনেকে কি করবে, অ্যালিগেশনের সাহায্যে করবে। 10,000-এর বার করবে, এটা বেরোবে 5.4। এখানে কি করবে, 5 করবে, এখানে করবে 6, তারপরে এখানে অ্যালিগেশন করে রেশিও করে করবে। অনেকটাই
তোমার কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে। আবার কি হচ্ছে, এইখানে এমন একটা অ্যামাউন্ট দিয়ে দেবে যেই অ্যামাউন্টটা তোমাকে যদি পার্সেন্টেজে বার করতে যাও তোমার অনেকটা টাইম লেগে যাবে। তো আমাদের এই যে কনসেপ্টের সাহায্যে যদি করো, ইজিলি দেখবে তুমি এটাকে সলভ করে নিতে পারবে। দেখো 10,000 টাকা রেখেছে, একটাতে কত 5%, একটাতে কত 6%। তাহলে এখানে আমি দেখো যদি লিখে নিই, এই অঙ্কটাও মুখে মুখেই হয়, কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি, ভালো করে দেখো। তাহলে দেখো 5% আর 6%, তাহলে দেখো এই যে 5% আর 6%, 6%-এর মধ্যেও তো 5% আছে, তাই না? 5 আর 1 মিলে 6 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে আমরা কাকে ধরবো, ছোটকে ধরবো। আমরা মনে করবো যে সবকটাই হচ্ছে যে 5% হচ্ছে। তাহলে 10,000-এর যদি 5% করো কত টাকা হয়, 500 টাকা। এবার তুমি সুদ কত পেয়েছিলে, 540 টাকা। তাহলে স্যার কত টাকা এক্সট্রা পেয়েছি, 40 টাকা। এবার দেখো 5% আর 6%, এখানে এক্সট্রা কত পার্সেন্ট হচ্ছে, 1%। তাহলে এই 1% এক্সট্রাটাই কি, 40 টাকা। তাহলে 100% কত হবে, 4,000 টাকা। তাহলে 6% হারে কত টাকা দিয়েছিল, 4,000 টাকা। আর 5% হারে কত দেবে, 6,000 টাকা। কারণ 6 আর 4 মিলে 10,000 টাকা। তাহলে এখানে কি বলেছে, দ্বিতীয় ব্যাংক। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখছে, 4,000 টাকা। এই কোশ্চেনটা তোমাদের গত বছর সিজিএল এসেছিল। আচ্ছা, এইবার যদি কোশ্চেনটাকে একটু যদি তোমার লেভেলটা একটু যদি বাড়িয়ে দেয়, এই কোশ্চেনটা তোমাদের আগের বছর যে 2022-এ যে সিবিটি 2 হয়েছিল এনটিপিসি, সেই সিবিটিতে এই কোশ্চেনটা এসছে। কোশ্চেনগুলো কিন্তু কোনো আমি নিজের থেকে তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য নিজের থেকে কোশ্চেন বানাইনি, সব কোশ্চেনই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি নিয়েছি। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, 9,200 টাকা দুটো ভাগে ধরা হয়েছে, যার একটা অংশ 5% আর একটা অংশ 8% সরল সুদে। 3 বছর পর সুদ বাবদ এত টাকা দেওয়া হয়, 5% সুদের হারে কত টাকা রেখেছে। তাহলে সিম্পল দেখো, একটাতে হচ্ছে 5%, একটাতে হচ্ছে 8%। এইবার এইখানে একটা জিনিস দেখো, বলেছে 3 বছরে এত টাকা হয়। তো সিম্পল তোমরা কি করবে, এটাকে 1 বছরে বার করে নেবে। তাহলে 3 বছরে যদি 1812 টাকা হয়, তাহলে 1 বছরে কত, 3 দিয়ে ভাগ করবে, 604 টাকা। তাহলে 1 বছরে তোমাদের সুদ কত হচ্ছে, 604 টাকা। এইবার দেখো এখানে হচ্ছে 5%, এখানে হচ্ছে 8%। তাহলে আমরা সবসময় কাকে ধরি, ছোটকে ধরি। তাহলে 9,200-র 5% কত হবে, 9,200 যদি 10% করো 920, তাকে 2 দিয়ে করলে কত হবে, 460। তাহলে এখানে কত হচ্ছে, 460। তাহলে এর মাঝখানে ডিফারেন্সটা কত, শুধু তোমাকে এই জিনিসটাই দেখতে হবে যে এর মাঝখানে ডিফারেন্সটা কত। তাহলে 460 দিয়ে যদি করো, এখানে হচ্ছে কত, 40, 140, 144। তাহলে 144টা কি হচ্ছে, এক্সট্রা হচ্ছে 3%। এই এক্সট্রা 3%টাই কি হচ্ছে, 144। তাহলে 3% হচ্ছে 144। তাহলে 1% কত হবে, 3 দিয়ে করলে কত হবে, 48। একইভাবে 100% যদি করো তাহলে কি হবে, 4,800 টাকা। এবার এখানে তোমাকে কি বার করতে বলেছে, 5% সুদের হারে। তাহলে এই যে 4,800 টাকা, এটা কত পার্সেন্ট সুদের হারে, 8%। তাহলে 9,200 তার থেকে 4,800-কে যদি তোমরা বাদ দিয়ে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে বাকিটা। তাহলে 8 কত হলো, 12 হবে 4, 4 আর 5, 4, 4,400 টাকা। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল, 4,400 টাকা। দেখো একটা কনসেপ্ট দিয়ে আমরা কত রকমের প্রবলেম সলভ করলাম। এই কনসেপ্ট দিয়ে আরো এক ধরনের প্রবলেম সলভ করা যায়। তো পরীক্ষায় তোমাদের দেয়, দেখবে যে এক ব্যক্তির কাছে 1,000 কেজি তোমার হচ্ছে চাল ছিল। সে চালটার 10%, কিছু অংশ 10% লাভে বিক্রি করলো, কিছুটা 15% লাভে বিক্রি করলো, তার মোটের উপরে এত টাকা লাভ হলো। তাহলে কোন চালটা কত, ওটা অ্যালিগেশন দিয়েও করা যায়, এইভাবেও করা যায়। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই কনসেপ্টটা ভালো লেগেছে। আমাকে জানাবে যে এই কনসেপ্টের সিরিজটা যদি আমি করি তোমাদের কাছে কতটা হেল্পফুল হবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা তোমরা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই কোশ্চেনটা তোমাদের 2021-এর এনটিপিসিতে সিবিটি 1-এ এসেছিল। ঠিক আছে, তো আজকের সেশনটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।